এই যে মনে করেন যেইভাবে দেশটা চলছে, রাষ্ট্রের প্রয়োজন, যে দেশে ৮৬ ভাগ কৃষক, কৃষি নির্ভরশীল বাংলাদেশ, আমার কৃষক বাঁচাইতে হবে। কৃষক বাঁচলে দেশ বাঁচবে, জাতি বাঁচবে। কৃষক যদি বাঁচায় রাখতো, আজকে যদি আমরা কোরিয়ার মতন যদি আমরা 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 যদি গৃহস্থী করতে পারতাম, আমরা চায়নার মতো গৃহস্থী করতে পারতাম, আমরা সব দেশে যারা ডেভেলপ দেশগুলো ওদের মতো যদি আমরা গৃহস্থী করতে পারতাম, কথা বলছেন, আজকে এই দেশে এই যে যেখানে আমি বসে আছি, এখানে একমাত্র কাম আছে কি জানেন? বিদেশ যাওয়া, কোনো কর্ম নাই, একটা ছেলে কোনো কর্ম নাই। এই অবস্থা করতে গিয়া এই দেশের মানুষ পোলা পারেন লেখাপড়া করে না, কি করে? বাপ গেছে বিদেশ, পোলা ঘুরতে আছে, এরকম ঘুরতে ঘুরতে কি করবো? ঘুরতে গিয়ে মনে করছে বাবা খায়, গেঞ্জা খায়, পোলা পানি সমাজটা নষ্ট হইতেছে। এই সমাজটা নিয়ে যারা এই নেতারা যারা পরিচালনা করতেছে, অগব্যবহার করতেছে, অগব্যবহার না কইরা ওদেরকে নিয়ে সেমিনার কইরা তোরা একটা কর্ম কর। এই এলাকায় যদি ভালো একটা সমাজটা ভালো করে গড়ে তুলতো, যে সুন্দর নদীর পাড়ে বড় বড় মেন ইন্ডাস্ট্রি গড়ে উঠতো, একটা কর্মস্থল হইতো, এলাকাটা ডেভেলপ হইতো। এই এলাকা হলে বড় বড় কোনো কোম্পানি জায়গা কিনে না, কারণ সমাজ ভালো না। এখানে কিনতে গেলে জানেন ১% জায়গা, 2% জায়গা, 3% জায়গা। যারা জমি ব্যবসা করে এরা সুযোগ সুবিধা নেই। কেমন সুযোগ সুবিধা নেই জানেন? সুযোগ সুবিধা নেই, মনে করা কিনে 2 লাখ টাকা বেচবো, 1 কাঠা 100 বিক্রিও 5 লাখ টাকা, কথা বলছেন, নিয়ে টাকা দিয়ে বেচে 5 বছর পরে জমি পিছু শান্তি নেই। এই হলো এই এলাকার বাস্তব কথা বলছি। এইভাবে সারা বাংলাদেশটা শোষণ করছে যারাই ক্ষমতা আসে, লুটেরারা। আরে ভাই, আওয়ামী লীগ সময় মনে করছো এই পাড়াগ্রাম হাটে যেখানে খাজনা ছিল 200 টাকা, আওয়ামী লীগের সময় আছিল 500 টাকা, ওখানে 2000 টাকা। 2000 টাকা নিচে গরু খাজনা দিয়ে বাড়িতে 2500 টাকা লাখে 2500, আজকের লাখে 2500 নিয়ে ঠেলা সামলা বাঙালি, বাঙালি। এটা কষা কিনবে কষা গাড়ে, সাধারণ মানুষ কিনবে গরু বাঁধতে ওর গাড়ে নাকি? 2 লাখে গরু কিনলে 5,000 টাকা, 5,000 টাকা। দেখেন কোথায় যায়, কোন লুটেরার দেশে, কোন দিদি মাঠে বসবানি। আবার বলেন যে আমাদের ক্ষতি হয় কোরআনে, কেন আমরা করতে পারি না? সমাজ ব্যবস্থা যখন সুব্যবস্থা না হবে, সমাজ যখন মনে করেছ এই সংসদে বইয়া কথা বুঝছেন, যে এই সংসদ যারা দেশ পরিচালনা করতেছে, ও ভাবতে হবে এই দেশের সন্তানগুলা আমার সন্তানের মতো। অনেক সংসদে ওরা পরিচালনা করতেছে যে এই যে আমাদের গরিব মানুষের পোলাপাইন ব্যবহার করতেছে, পোলাপাইন বিদেশে পড়াইতেছে, ওরা নেতা নেতা হইব, কথা বুঝছেন। আর এই গরিব মানুষ মেধাবী পোলাপাইনগুলা নিঃস্ব থেকে নিশ্চয়ই। এই জন্য জুলাই সনদকে স্বীকার করতে চায় না, কারণ জুলাই সনদে আপনারা সাংবাদিকরা তো জানেন না, আমি জানি অনেক ফাঁক রয়ে গেছে। যেখানে একমাত্র আমরা যে স্লোগান দিয়েছিলাম এক সময়, সরবরাহ যখন করছি তখন স্লোগান দিয়েছিলাম, কেউ খাবে কেউ পাবে না, তা হবে না, এরকম আমরা স্লোগান দিয়েছিলাম, কিন্তু ওরকম দাঁড়া যাবে। সেই জন্য জুলাই সনদ কেউ পছন্দ হয় না। আমি আওয়ামী লীগের বিএনপির ভালো কর্মী হয়েও আমি জুলাইকে সমর্থন করি। জুলাই যদি না হইতো, এই কোনোদিন মনে করো যে দেশে আওয়ামী লীগের থেকে মুক্ত হইত না। এই জন্য আমি জুলাইকে সাপোর্ট করি। জুলাই কে রে ভাই? জুলাইকে সাপোর্ট করলে কি হয়? দোষটা কি? হ্যাঁ, কিছু যেমন জুলাইকে সাপোর্ট করলে, এখন ব্যাংকার আসিল 1900 সময় বাংলাদেশ ব্যাংকের গভর্নর ছিল কাঠায়, ভাই আপনার তো মাথা গেছে রে ভাই, বাজিত ভাই আপনার মাথা তো গেছে। আচ্ছা, ওই লোক কত গুণাগুণ আছিল, কত শিক্ষিত ছিল, এখন যারা দিছে ব্যাংক লুটেরারে নিয়ে বাংলাদেশ গভর্নর হয়েছে। হাই রে, সহ্য হয়, মনে চায় ভেঙে দিই। কি রে ভাই, আপনারা কি করেন? আপনার কি মনে হয়? আমি বিএনপি করেন, যা কিছু করেন, যদি আপনার দেশের নাগরিক হন, আপনার কি মনে হয়?
না, আপনি যে কথাগুলো বলছেন, আপনার বিএনপি যদি মাঠে টিকে থাকতে হয়, 5টা মানুষকে এখান থেকে বার করতে হবে, তারেক রহমানের জবান খুলতে হবে। তারেক রহমানের নির্দোষ, কিন্তু ওরা মুখ খুলতে দিতে জিম্মি হয়ে গেছে 5টা মানুষের কাছে। 5টা মানুষের কাছে কিরে ভাই, আমরা তো এই দেশের জন্য মুক্তিযুদ্ধ করছি, এই দেশের জন্য কি না করলাম। আমি এই দেশটাকে ভালোবাসি, আমি তো এই দেশটাকে, আমি দেশ গড়া কারিগর, আমি একজন দেশ গড়া কারিগর। আজকে মনে কালী নদীর পারে যারা দেশকে গড়তে চায়, এই দেশে প্রতিবার কোনো দাম নেই। কেন রে ভাই? যে দেশটাকে ভালোবাসে, দেশটাকে নিয়ে কাজ করতে চায়, তাকে রাত্রিতে নামাই দেয়। কেন রে ভাই? আপনারা যদি হোক গরিব মানুষ, গরিব মানুষ হোক, গরিবের পোলা হোক, যারা লেখাপড়া করিয়া মেধাবী হয়েছে, যার মেধা যে রাখতে পারে, তারা সংসদে ভালো ভালো চাকরিতে হোক। এখন যারা আপনার মনে লেখাপড়া করেন না, লগন করে পাশ করেছে, ঘুষ দিবেন চাকরি হয়, মেধাবী পোলা পাইন বারে জায়গা, সেই জন্য আবু সাইদের মতো মানুষরা বুক চাপায় দাঁড়িয়েছিল। কথা বলছেন? ওদের মধ্যে পোলা পাইন কেউ দাঁড়িয়েছিল যে এত মেধাবী দেশে কোন দাম নেই। 71 সালে তো আপনারাও দাঁড়িয়েছিলেন বুক আচ্ছা, পেতে। বুক দাঁড়াবো না, দাঁড়াইছি দেখে তো মনে করছ, দাঁড়াইছি দেখে তো কালী নদীর পারে। আর যদি না দাঁড়াইতাম, তাই তখন আমি যদি ওগুলো সমন্বয় হইতাম, কালী নদী পারে হইতো রে ভাই, আমি তো ওদিন থাকতাম। আজকে দেখেন ঋণ খেলাপিরা, যারা সবটি ঋণ খেলাপি, যা মনে করছ ওরা হয়ে গেছে ব্যাংকের, বাংলাদেশ আমাদেরটা আপনার আমার টাকা নিয়ে ওরা ঋণ খেলাপি আবার সংসদে ওরা ওটা আর আদায় করুক না। তাই তো এইবারকার বাজার থেকে বেশি টাকা ওদের কাছে আছে। আমরা নিঃশ্বাসে একটু ঘুম নিতে পারতাম। আমরা এই দেশের জনগণরা, খেটে খাওয়া মানুষরা দেনার থেকে আবার দেনা হয়ে গেল। আমাদের মাথায় একটা মানুষের কত লাখ করে মাথায় দেনার বোঝা, হিসাব করে দেখেন বাঙালি আমার কোথায় আছি। কবর গেল দেনা লয়ে যাইতে হইব। নিজে এই দেশের ব্যাংকের থেকে 10 টাকা, আমিও তো ব্যাংকের লোন নিছি, দেশের পরিস্থিতি ভালো দেখি নেই, শত শত কোটি টাকা মেন ইন্ডাস্ট্রি বেচা ব্যাংক সরকার দিয়ে দিছি, 1 টাকা ঋণ নেই, 1 টাকা ঋণ নেই। গরু পাইলে গোবর সাফাবের অনেক ভাত খাই। কেন রে ভাই? আমি 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 তো এই দেশের মানুষ। একটা মানুষ বেঁচে থাকতে কয়টা দরকার? এই শালারা, এই মাদার চোদরা, তোর গাড়ি বাড়ি 10টা 20টা 50টা বাড়ি, বিদেশে বাড়ি গাড়ি কইরা আমাদের মতো রক্তটা চুষা, আমাদের মতন খেটে খাওয়া মানুষগুলা শেষ করে নিঃস্ব থেকে নিঃস্ব করে দিলি। কি রে, কি অপরাধ ছিল আমাদের? আমরা খেটে খাওয়া মানুষরা বাঁচতে চাই, আমরা মানুষ, আমরা এই দেশে বাঁচতে চাই। আমি বলবো মাননীয় তারেক জিয়া, আপনার বাপের মতন দাঁড়ান। আরে মিয়া, মরতে তো হবে, আপনার বেঁচে থাকবেন। আপনার দাগ ভাঙা আছে, মাজা ভাঙ্গা আছে, গেডির গাড় ভাঙ্গা আছে, বেঁচে আছেন, বুনো আছে। জাতির জন্য কিছু করে যান, যা আপনার বাপের মতো স্বর্ণ করে লেখা থাকে, যা আপনার মার মতো স্বর্ণ করে লেখা থাকে। আপনার মা বলছিল যে কোনো যদি নির্বাচিত সরকার ক্ষমতা আসে, তাইলে যা ওরা লিখতে গেছে, যা আছে, যা করে গেছে সবকিছু হালাই দিবেন, বাইরে লাইবেন, সিরা লাইবেন। কিন্তু আপনি বাসা থেকে কিছুই করতে দিতেছে না। কিন্তু আপনি কলঙ্কিত হয়ে যাবেন, বিএনপি ছাড়বেন, চিরজীবন জন্য মুছে যাবে যদি আপনার দ্বারা শক্ত করে না দাঁড়ান। আপনার দাঁড়ার ব্যথা যদি দাঁড়াতে না পারেন, SS এর একটা রড লন, মাথাটা বাঁধেন, মাজায় লাগান, ওই SS এর রড দিয়া বেল বানান, বানায়া আপনি বলেন যে এই দেশের বাপ, আমার মা যেভাবে ভালোবাসছিল, বাপে যে ভালোবাসছিল, দেশটা যেভাবে ভালোবাসছিল, আমি দেখবো এইভাবে শেষ নিঃশ্বাস পর্যন্ত ভালোবাসা যাই, দেশটা কিছু দিয়া যায়। তাহলে দেখবেন যে এই দেশ সোনার বাংলাদেশ, সোনার ফলিত হবে।
মানুষ যখন মনে করছো নিজকে চিনবে, দেশটাকে মায়া করবে, সোনার বাংলা সোনায় ভরে যাবে, শস্য হবে, পুকুরে মাছ হবে, নদীতে মাছ হবে, মানুষকে শান্তি পাবে। তখন মানুষ স্লোগান দিবে, নারে তবি আল্লাহ আকবর, যেই তেরল লেখা থাকবে নারে তবি আল্লাহ আকবর, এই তেরল নিয়ে দাঁড়াবে। ওই ভারতের কামানটা মানে কাম দিব না, আমাদের আশেপাশে আসতে পারবো না। যদি আসতে পারতো, ভারতে ক্ষমতা থাকতো, তাহলে এটা অঙ্গরাজ্য বানানো যেত, কিন্তু ক্ষমতা নাই। বাংলাদেশের ভাইয়েরা সোচ্চার হন, হয়তো বা আমাদের আবার একটা যুদ্ধ করতে হতে পারে। এই যুদ্ধের জন্য আপনারা সবাই খামারি ভাইয়েরা, খেটে খাওয়া মানুষরা, সিয়াসের বাগ কৃষক জেগে উঠুন, স্লোগান দেন, একতার বলে হই বলিয়ান, আকাশে উড়াই বিজয় নিশান। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম।